সবটা জোনে সার্ভেইলেন্স গ্রুপ করবেন, আপনি কমিটি বলেন না। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে সরকার কোনো কাজ করতে না চাইলে একটা কমিটি করবে, কমিটি করেন না, একটা সার্ভে 4টা সার্ভেইলেন্স টিম করে, সেখানে আপনি আপনার অফিস থেকে লোক রাখেন, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে লোক রাখেন, আপনি হোটেল মালিক থেকে লোক রাখেন, রেস্টুরেন্ট মালিক থেকে লোক রাখেন। আমি মামুনকে বলে যাচ্ছি, আমি আর অনেককেই চিনি এনভায়রনমেন্টাল গ্রুপস আছে তাদের থেকে লোক রাখেন। ওরা মে মাস থেকে সার্ভেইলেন্সটা শুরু করুন, এপ্রিল মে জুন সার্ভেইলেন্স, জুলাই থেকে আপনি সিজ করা শুরু করেন। মানে ইট হ্যাজ টু বি আ ক্যারেট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ। আর আপনি যেটা বললেন, রুয়ান্ডা বলে একটা দেশ আছে, আপনি ওখানে বিমান থেকে নামতে গিয়ে পুরো শরীর আপনার চেক করবে, পলিথিন শপিং ব্যাগ নিয়ে নামতে হবে না। তানজানিয়া বলে একটা দেশ আছে, ওখানে নামলে আপনি সবকটা লাগেজ আপনার বিমান থেকে নামলে ওরা ওই স্ক্রিনে দেয়, ওরা দেখে কোনো পলিথিন শপিং ব্যাগ আছে কিনা। কারণ রুয়ান্ডায় সিভিল ওয়ার ছিল, সেখানে বলেছি যে সিভিল ওয়ার আমার তত ক্ষতি করে নেই, পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করবে। কারণ দরিদ্র দেশ তো চাইলেই রিসাইক্লিং করতে পারে না। তো বাসে কিন্তু আসলে ফ্লাস্ক রাখা সম্ভব, আমরা যে 350-400 টাকা দিয়ে ফ্লাস্ক রাখি না, এগুলো রাখা সম্ভব। আর আপনি যদি বিদেশে ন্যাশনাল পার্কে যান, এন্ট্রি পয়েন্টে লকার থাকে, আপনার জিনিসপত্র রেখে ঢুকতে হবে, আপনি চাইলেই প্রাণের জুস নিয়ে ঢুকতে পারবেন না। প্রাণের জুস কক্সবাজারে এসে খাইতে হবে কেন, অন্য জায়গায় খান। হ্যাঁ, কতগুলো আইটেম দেখেন আমার ব্যান করতে হবে, আনলেস ওরা বোতলে দিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।